তার স্বামীকে ভালো করে আমরা নিয়ে যাব। বলল ভাই আব্দুল্লাহ তুমি দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, তোমাকে তোমার বিবি আমেনার কাছে পৌঁছে দেব। ওরে যুবকেরা, হযরতে আব্দুল্লাহ বাবা সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে। আব্দুল্লাহ বলছেন আল্লাহ গো, আমি আমার আমেনার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ রে, তুমি যত চেষ্টা করো আমি আল্লাহ তোমার বিবির কাছে তোমাকে পৌঁছাতে দেব না। আল্লাহ আজকে স্বামীর চেহারাখানা দেখব, আজকে স্বামীর দর্শন করব। আল্লাহ আজকে আমার ঘরখানাকে আমি সাজিয়ে দিলাম। আমেনা ঘরখানাকে সাজিয়ে দিয়েছে, বিছানায় ভালো চাদর দিয়েছে, ভালো বালিশখানা দিয়েছে। আমেনা সুন্দর শাড়ি পরে নিয়া দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখছে। শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য বিবি চয়েস না করে, তোমার জন্য বউ ঠিক না করে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আমি জানতে চাইলাম হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়ে গেছে শ্বশুরের নামটা কি, শাশুড়ির মায়ের নামটা কি, বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ আমি তোমাকে সব জানিয়ে দিই, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ির মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তোমার শ্বশুরের দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে, আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য আব্বাদের সামনে বলি না। তো চারটা বন্ধু মনটা খারাপ করে ঘুরে যাচ্ছে যে চাচাকে একটু খবরটা দিয়েই দিই গেল। তো আব্দুল মুত্তালিব এখনো মাথাটা নিচু করে বসে আছে। বললো চাচা, বললো কি হলো বাছা? বললো চাচার মন খারাপ করে লাভ নেই। কেমন কথা? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করব না তো কে করবে? বললো চাচা আপনার বিয়ে, আপনার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, তো বাপের মিজাজটা খারাপ হবে কি হবে না? যে আমি বিয়ে দেওয়ার জন্য মন খারাপ করে বসে আছি আর এই বেটা এই ফাঁকে বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, কোথায় হয়েছে? বলে আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে জামাইয়ের নাম হলো কি বলে, বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হলো সোনার মদিনা। এইভাবে বলে দিল। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো চাচা আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এক কাজ করেন, আজকে আপনি মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করেন, আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান আর নতুন করে বিয়ে পড়ান আর বৌমা আমেনাকে নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। দেরি না করে আব্দুল্লাহকে ডাকলো, বেটা আব্দুল্লাহ তোর বন্ধু যা কথা বলছে সত্য কথা? বলে হ্যাঁ আপনি সত্য কথা শুনেছেন। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, উট রেডি করলেন মদিনা যাওয়ার জন্য। আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? আচ্ছা এই গ্রামে কোনো হাজি সাহেব নাই? এত গ্রামে কেউ হজ করেন? মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? সামনে বছর মনে থাকবে আর থাকে। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা আপনারা হজ তো করেননি ভাই, তো আপনাদের কি ইচ্ছা নাই যে মদিনা যাবেন?
যাদের যাদের মদিনা যাওয়ার ইচ্ছা একটু হাত তুলে দেখান তো ভাই। বাপরে, কিছু কিছু লোক এইভাবে করছে, মানে আর মদিনা যাওয়ার ইচ্ছা নেই, যে টাকা নেই তো কুণ্ঠে থেকে যাব। টাকা লাগবে না ভাই, দিল লাগবে। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নেই। তো ওখান থেকে যখন যাওয়া হবে না, তো সোবরাতি টোলা থেকে চলেন ঘুরে আসি মদিনা। চলেন আমার সঙ্গে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার সাথে গোটা মাজমা পড়েন, মন তাজা হবে। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো এইভাবে করলে কি কাজ হবে? জীবনই তো শুরুই হয়নি ভাই। গোটা মাজমা আমার সাথে পড়ে, তাহলে মমতাজ হবে। কেউ চুপ করে থাকবেন না। আরে খোলা মাঠে তো কেউ দেখতে পাবে না, চতুর্দিকে তো আপনারা একদম ব্যবস্থা করে রেখেছেন। কবরস্থান বুঝালেন যে কবরস্থানেই আছি, না হলে কেউ কাহুরে দেখবে না। এবার আওয়াজ ভালো লাগছে রে, ফেলেন না, উঠিয়ে ফেলেন। আচ্ছা, এবার আমার সাথে পড়েন ভাই। কেউ চুপ করে থাকবেন না। পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা থোড়া থোড়া কাটকে মাটকে লে নেবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো না, পাখির মতো থাকে তো না, উড়ে যাব মদিনা। আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই? মনে থাকে না? মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? ও যুবকেরা, আব্দুল মোত্তালিব মক্কা থেকে মদিনা 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা গো যেন মদিনায় পৌঁছে গেল। আর মদিনায় যে যাওয়া, ওই মদিনা শরীফে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় যে গেল, সেখানে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, মানে আমেনার বাড়ি কোনটা চিনবে কি করে? আব্দুল মোত্তালিব মনটা খারাপ করে রাস্তা ধরে চলে যাচ্ছেন। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল ওটা অন্য কেউ আসে না, ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজাখুঁজি করছিল, আর আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব, ওই লোকটাকে জিজ্ঞাসা করছি। ডাক দিচ্ছেন, ও ভাইয়া একটু এদিকে আসেন। আসলো। হ্যাঁ গো, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারই নাম আব্দুল ওয়াহাব, ওয়াকে জিজ্ঞাসা করছে। বড় বড় চোখ করে দেখছে। আব্দুল ওয়াহাব চিন্তা করলে এই লোকটাকে চিনি না জানি না, আমাকে কেন খুঁজছে, দেখি তার মনের কথাই নিয়ে দেখি। আচ্ছা, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার গো? তখন আব্দুল মোত্তালিব বলছেন,
ওই আমি শুনেছি ওই আব্দুল ওয়াহাবের একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে আমার জন্যই তাহলে এসে আমার কাছে এসে, যেহেতু আমার বেটির নাম হইল আমেনা। আব্দুল ওয়াহাব বললেন, ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। যা, আমেনার জন্য এত দূর গেল আর আমেনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মোত্তালিবের মনটা খারাপ, তো জিজ্ঞাসা করছেন বিয়েটা হইল তো আপনি কি করে জানলেন? বলে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। ওকে জিজ্ঞাসা করেছে। তো আব্দুল মোত্তালিব বলছেন, ভাই বিয়ে যখন হয়ে গেছে তো কিছু করার নাই। আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে গো একটু বলবেন? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন? বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, আব্দুল্লাহ তো আমারই বেটা। কুটুমতালি মনে হয় একটু কাছে এসছে, মানে আব্দুল্লাহ তো আরও থাকতে পারে। তার বাপের নাম জিজ্ঞাসা করি। বলে তার বাপের নামটা কি? তখন বললেন, শুনেছি তার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হইল জনাবে আব্দুল মোত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল মোত্তালিব যেমনই নাম বলেছে, বাবা গো সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাবকে টেনে বিহাই বলে বুকে লাগিয়েছে। আচ্ছা বিহাই বলে না কি বলে? সন্ধ্যা, সামধি। সামধি সামধি যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প ওরাই জানে। চায়ের দোকানে বসবে, হাতও চলবে, গল্প চলবে, সামধি। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে তো আব্দুল ওয়াহাব বলছে, আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে বুকে কেন লাগাইলেন? বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। জায়গা কুটুম তালি কিন্তু জমে গেছে ভাই। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন, বিহাই আপনার ছেলে, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। বলল কি করে? বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি, ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের জামাই খুঁজবে না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মোত্তালিব বলছেন, বিহাই সাহেব আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়েটা সবাই মানবে না, তার জন্য একটা নতুন করে দিন করব আর নতুন করে একটা বিয়ে পড়াবো। তাহলে হোক, তাহলে নতুন করে দিন, একটা দিন ঠিক করা হলো বাবা, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখও বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে, আরে নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। বিয়ের দিন ঠিক হয়ে গেল। এবার বাবা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। এখন জীবনী শুরু হয়নি, এখন শুধু ভিড়টা বানা হচ্ছে। বাড়ি দেওয়ার সময় যেমন আগে ভিড় বানা হয়, শুধু ভিড় হচ্ছে এখন। তো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ানো হলো। এবার বিয়ে যখন পড়ানো হলো, আজকাল যখন বিয়ে হয় বাবা, তবে এই যে গাড়ি চলে আসে, মারুতি চলে আসে, বড় বড় বাস চলে আসে, আগে তো তা ছিল না। আগে ছিল পালকি, ওই যে 4 জন কাঁধাতে করে নিয়ে যায়, বুঝলেন তো? আজকাল আছে পালকি, আগে যুগে ছিল, এখন আর পালকি নেই।
এখন মারুতি হয়ে গেছে, টাটা সুমো হয়ে গেছে, এখন ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিয়েছিল, সবই হয়ে গেছে। আগে তো সেগুলো ছিল না, আগে পালকিতে করে নিয়ে যেত। এবার বিয়ে পড়ানো হলো। বাবা গো, যেমনই আমেনাকে চারজন ব্যক্তি বাবা আমেনার পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মোত্তালিবা আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলো ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার কোনো গুনাহ নাই আমার বেটি আমেনার পালকি নিয়ে যাবে। আচ্ছা বলুন তো ভাই, এমন কোনো লোক আছে যে তার পাপ নেই? এইখানে এত লোকজন বসে আছেন ভাই, আচ্ছা নিজে হাত তুলে বলুন তো, যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই। হাত তুলেনি মানে সবাই মেরেছে। আর মারবে না তো কি করবে? কত কষ্ট করে আলু চাষ করে আসলেন, বিবি এক গিলাস পানি দো তাই লেকে খালে, তো মার খাবে না তো কি খাবে? আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন আল্লাহ একটা সুরাহা করে দেন, আল্লাহ আমার বৌমা আমেনাকে যেন আজকে আমি মক্কা নিয়ে যেতে পারি। তবে বাবা গো, বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটার নাম কি? বলে ওই ব্যক্তিটার নাম হলো খাজা আব্দুল্লাহ। বলে আজকে গোসল করে দেওয়া হচ্ছে, বলে আজকে তার বিবাহ আছে তার জন্য। তখন বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। বরযাত্রী বুঝতে পারলেন তো? বোরাতি আমাদের বাদিহা ভাষাতে বলে বরযাত্রী। ফারিস্তা জিবরাইল বলছেন আল্লাহ আজকে নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা? গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব সেই নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। আপনাদের ভাষাই ডুলি বিবে যে মেয়েরা সাথে যায়, আপনাদের ভাষায় মনে হয় ঢোলাওয়ালি বলে নাকি? কোন ঠেপেছে এগুলা ভাষা? সাভালা
সাওয়ালা। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না, নেব না। বলে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন যেতে হবে না, আমার জান্নাতে সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস পাওয়া যাবে না। বলো কি নাই বলো? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে, কিন্তু আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো এবার আমার আল্লাহ পাক বললেন এই জান্নাতি ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করে যার কোনো পাপ নাই, তোরা আমেনার পালকিটাকে বহে মক্কা নগর পৌঁছে দে। বাবা গো তাই করা হইল। ওই 4জন ফারিস্তা আমেনার পালকিটা নিয়ে বাবা মক্কাতে পৌঁছা দিল। ও যুবক বন্ধুরা, যেমনই মক্কাতে পৌঁছা গেল, আব্দুল্লাহর ঘরে পৌঁছা গেল, আব্দুল মোত্তালিবের বাড়ি পৌঁছা গেল। বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে একটা চুমা দিয়েছিলেন বাবা। আর ওই যেমনই চুমা দেওয়া আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আমেনার পেটে জমা হয়ে গেল। আমার নবী মায়ের গর্ভে চলে আসলেন। বাবা ভাই এবার একটু চোখের পানি ফেলতে হবে। খোদার কসম ভাই, জীবনী কাকে বলে এবার শুরু হচ্ছে। মা আমেনার গর্ভে আমার নবী 2 মাসের। কয় মাসের ভাই? একটু মন দিয়ে শুনবেন। মা গো একটু মন দিবেন মা। নবী মায়ের গর্ভে যখন 2 মাসের, আব্দুল মোত্তালিবের কটা বেটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট্ট বেটা হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর আব্বা। তো যখন নবী মায়ের গর্ভে 2 মাস, তো আব্দুল্লাহর 9 জন দাদা রাত্রেবেলা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য। আব্দুল্লাহ বলছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন দাদা বলুন। আব্দুল্লাহর দাদা গনেরা বলছেন ভাই আব্দুল্লাহ আমরা যাব সে ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্দুল্লাহ বলেছিলেন দাদা গো আপনারা যখন ব্যবসা করার জন্য যাবেন দাদা, তবে আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন, আমিও যাব সে ব্যবসা করার জন্য, কারণ আমারও কিছু টাকার প্রয়োজন আছে। আব্দুল্লাহর দাদা বোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে, তোমাকে কোনো মতে পাঠাবে না ভাই আব্দুল্লাহ। ওরে ভাই আব্দুল্লাহ তোমাকে আমার আব্বা জান থেকে বেশি ভালোবাসে ভাই আব্দুল্লাহ, তোমাকে কোনো মতেই পাঠাবে না। আব্দুল্লাহ তখন দেখলেন আব্বার কাছে ছুটি নেব। হাজরাতে আব্দুল্লাহ 1 পা 2 পা করে বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আজকে আমি যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মোত্তালিবের চোখের পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হাজরাতে আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজরাতে আব্দুল্লাহ ওই আব্দুল মোত্তালিবের চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো
হাজরাতে আব্দুল মোত্তালিব বলেছিলেন, বেটা আব্দুল্লাহ রে, আজকে তুমি ছুটি চাইছো বেটা, তবে একটা কথা শোনো, তুমি যে রাস্তাতে যেতে চাইছো বেটা, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা। বাপ বেটাতে কথা চলছে, আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা গো, আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ছোট্ট ভাইকে আপনি পারমিশন দিয়ে দেন, আমরা সুন্দর করে নিয়ে যাব, আর যেই মতো নিয়ে যাব আব্বা সেই মতো আপনার সামনে হাজির করে দেব। বলতে লাগলেন, বেটা গোনেরা, তোমরা কি জানো না আমার আব্দুল্লাহকে আমি নিজের জান থেকে বেশি ভালোবাসি বেটা। 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। তবে একটা কথা শুনে নাও বেটা, যখন তোমরা বারবার করে বলছো আমি বেটাকে ছুটি দিলাম, তবে আব্দুল মোত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমি তোমাকে ছুটি দিলাম বেটা, কিন্তু একবার তুমি যাও রে বেটা, তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আমেনা যদি ছুটি দেয় তবে তুমি মূলকে সামঝেও বেটা। হাই রে আব্দুল্লাহ, দেরি করলে না বাবা, এক পা 2 পা করে আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর বলছেন, বিবি আমেনা, আমাকে তুমি খুশি মনে বিদায় দাও। বলছেন, স্বামী গো আপনি কোথায় যাবেন? বলছেন, আমি যাব মুলকে সাম ব্যবসা করার জন্য। এই কথা বলতে নাই, হাইরে মা আমেনার চোখ দিয়ে যেন পানি থামলো না, ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। আমেনা কাঁদতে লেগেছে। হযরতে আব্দুল্লাহ বলছেন, বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, কারণ আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো অসুবিধা হবে না। হায় রে আমেনা, বলছেন, স্বামী গো আপনি চলে যাবেন, স্বামী গো শুনেছি ওই রাস্তাটা ভালো নয়, আপনি চলে যাবেন, আর যদি ফিরে না আসেন আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো ওই রাস্তাটা বড্ড ভালো নাই। কথা চলছে বাবা, আর আব্দুল্লাহর 9 জন দাদা এসে আমেনার হাত ধরেছে। বহিন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা সাথে করে নিয়ে যাব, আবার সাথে করে আমার আব্দুল্লাহকে তোমার সামনে নিয়ে আসিব। আমেনা কিছু বলতে পারলেন না, স্বামীকে বিদায় দিচ্ছেন। বাবা ওরে যুবকেরা, একটা কথা বলে দি বাবা, যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই গে ইন্তিকাল করে যায়, আর বিবি যদি জানতে পারে আমার স্বামী আর জগতে বেঁচে নাই, বলুন ওই বিবির অবস্থা কি হতে পারে? মা বাবা গো, মা আমেনা স্বামীকে বিদায় দিবেন বাবা, কিন্তু চোখের পানি থামে না। হযরতে আব্দুল্লাহ বলছেন, আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ আমার ভাইয়েরা আমার সাথে আছে। আমেনা, আমেনা তুমি খুশি মনে বিদায় দাও। হায়রে মা আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা। যেমনই উটের লাইন ধরেছে, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে পিছনে আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ। যখন বাবা উট চলতে আরম্ভ করেছে, হায়রে মা আমেনা, বাবা গো আমার নবী গর্ভে আছে,
আর মা আমেনা স্বামীর দিকে দেখে আছেন। বাবা আব্দুল্লাহর উট যেমন যেমন চলতে লেগেছে, আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছে বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছে আর বলছেন, আল্লাহ গো, আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হায়রে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছিল, মা আমেনা স্বামীর দিকে দেখে পলক মারে না। পাহাড়ের আড়াল হয়ে গেল আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আজকে স্বামী গেল গো, আর আমেনার বুকে কখনো ফিরে আসবে না। হায়রে মা আমেনা, বাবা গো সারা জীবনের মতো স্বামীকে বিদায় দিয়ে দিলেন আর কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব এসে আমেনার মাথায় হাত দিয়েছে। আমেনা, ওরে বেটি আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তুমি দোয়া করো মা, যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসে। আমেনা বাবা কান্না থামে না। বাবা গো, কাউরি স্বামী যখন দিল্লি বোম্বাই যাবে, আমার মা বহিনেরা পিছনে ডুগরে ডুগরে কাঁদবে। স্বামী হচ্ছে মাথার তাজ। হায়রে আমেনা কাঁদছে বাবা, চোখের পানি থামে না। আমেনা জানে মদিনার রাস্তা ভালো নয়, যে যাচ্ছে ঘুরে আসে না। আমেনাকে শ্বশুর আব্বা সান্ত্বনা দিচ্ছে, আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় আসে। ওরে যুবকেরা, মা আমেনাকে সান্ত্বনা দিয়া ঘরে নিয়ে গেলেন। বাবা আমেনা থাক মক্কা নগরে, আর এই যে 10 জন ভাই মুলকে সাম গেল, ওই মুলকে সামের ঘটনা শুনুন। যেমনই বাবা গো 10টা বেটা মুলকে সাম যাওয়া, বাবা ব্যবসা শুরু হয়ে গেছে, ব্যবসা শুরু হয়ে গেছে। একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখে নিল আর চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা এসে বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কি স্বপ্ন দেখেছো, কেন তোমার চোখ দিয়ে পানি? আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমি একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে দিলকে থামতে পারলাম না। কি স্বপ্ন দেখেছো? বলল, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। আমেনা একদিকে পালালো আর আমি একদিকে পালালাম। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করেছে। আমি বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম। ভাবলাম কখনো উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতেছিল। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠতে নাই। ওপরে তাকিয়ে দেখছি দাদা যে রশ্মিখানা ধরে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। আমি এ স্বপ্ন দেখে দিলখানা থামলো না। হায়রে আব্দুল্লাহর 9 জন ভাই বুঝে গেল আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর ওপরে বিপদ চলে আসতে পারে। আমার আব্দুল্লাহর যদি কিছু পাওয়া যায় আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। আমেনার কাছে ওয়াদা করে এসেছি তার স্বামীকে ভালো করে আমরা নিয়ে যাব।
বলল, ভাই আব্দুল্লাহ তুমি দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, তোমাকে তোমার বিবি আমেনার কাছে পৌঁছে দেব। ওরে যুবকেরা, হযরতে আব্দুল্লাহ বাবা সামানপত্র গোছায়া দুলদুলে চেপে গেছে। আব্দুল্লাহ বলছেন, আল্লাহ গো, আমি আমার আমেনার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যত চেষ্টা করো আমি আল্লাহ তোমার বিবির কাছে তোমাকে পৌঁছাতে দেব না, তোমার বিবির কাছে যেতে দেব না, তোমাকে অর্ধেক রাস্তা থেকে আমি তুলে নেব। ওরে যুবকেরা, বাবা 10টা ভাই যেন মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে আছে। ওগো মা, যেমনই রাস্তা ধরেছেন বাবা, একটা বিশাল বড় জঙ্গলে যেতে নাই। হযরতে আব্দুল্লাহ যে উঠে চেপেছিল, উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ যে উঠে ছিল, ওই উঠ থেকে যেন জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়তে নাই, আব্দুল্লাহর 9টা ভাই এসে বলছে, ভাই আব্দুল্লাহ কেন তুমি জমিনে পড়েছো বলো? বলছে, ভাইরা গো, আমার পেটে যেন ব্যথা উঠে গেল, আমার পেটে ব্যথা, আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না। দাদা বোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ রে, তোমাকে একাই আমরা জঙ্গলে ফেলে যাব না, কারণ তোমার বিবি আমেনা কত না অপেক্ষা করছে। ভাই চলো তোমাকে সাথে নিয়ে যাব। বাবা গো, আব্দুল্লাহকে ধরে আবার যেমনই উঠে বসিয়েছে, আবার যেন উঠ চলতে লেগেছে। বাবা গো, উঠ যেমন যেমন চলে, আব্দুল্লাহর পেটে ব্যথা তেমন তেমন হয়ে যায়। বাবা গো, চিন্তা করেন, আমার নবী মায়ের গর্ভে আছে, আর নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আব্দুল্লাহ বলছে, দাদা গো, আমি আর উঠে বসে থাকতে পারি না। বাবা গো, উঠ থেকে আবার জমিনে চলে আসলো, গাছের তলাতে। আব্দুল্লাহ যেন গড়াগড়ি শুরু করেছে। একটা মুরগির গলা কাটলে যেমন ছটপট করে, আব্দুল্লাহ যেন ছটপট শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর 9 ভাই বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি কান্দিও না, চলো তোমাকে নিয়ে যাব মক্কা নগরে। আব্দুল্লাহ বলেছিল, দাদা গো, আমি আর মক্কা নগরে যেতে পারবো না দাদা। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি আর মক্কা নগর যেতে পারবো না। ওরে যুবকেরা, জীবনী কাকে বলে বাবা, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আব্দুল্লাহ গাছের তলাতে আছে, আর 9টা ভাই আব্দুল্লাহকে চতুর্দিকে ঘিরে রেখেছে। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, এক কাজ করেন, আপনারা আমাকে নিয়ে যেতে পারবেন না, আপনারা চলে যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করেন, আপনারা আগে চলে যান দাদা, আপনাদের মাল যত আছে মালগুলাকে বাড়িতে রেখে আসবেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। আব্দুল্লাহর 9টা ভাই, যেতে চাই না ভাই আব্দুল্লাহ, তোমাকে যদি রেখে যাই ভাই, আমেনাকে কি উত্তর দেব? আমেনা তো রাস্তা দেখছে তোমার, চলো তোমাকে নিয়ে যাব ভাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি যেতে পারবো না, আমার পেটে যেন দাদা বেশি ব্যথা উঠে গেল। হযরতে আব্দুল্লাহ ওই গাছের তলাতে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। বাবা বলছেন, দাদা গো, আপনারা মাল রেখে আসেন দাদা, তারপরে আপনাদের সঙ্গে যাব দাদা। আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিয়া 9 জন ভাই মাল রাখার জন্য মক্কা নগর যাচ্ছেন। বাবা ওরে যুবকেরা, আব্দুল্লাহকে একাই গাছের তলাতে রেখে দিয়া বাবা গো 9 ভাই চলে গেলেন মূল মক্কার দিকে।
রওনা হচ্ছে না। আব্দুল্লাহ পেছন থেকে ডাক দিচ্ছে না, দাদা একটু আমার কাছে আসুন দাদা। দাদা বোনেরা চলে আসলো। বলো ভাই আব্দুল্লাহ তুমি কি বলতে চাও? বলছে দাদা গো, তোমরা যখন চলে যাচ্ছ মক্কা নগরে, তোমরা যখন বাড়ি যাবে দাদা, তোমার বিবি বোনেরা কত আনন্দ করবে, তোমাদের চেহারা খানা দেখবে, তোমার বিবিরা কত হাসি করবে, তোমাদের চেহারা যখন দেখবে তোমার বিবিরা কত আনন্দ করবে। দাদা গো, আমার বিবি যখন আমাকে দেখতে পাবে না, আমার আমেনা দেখতে পাবে না, আমার বিবি আমেনা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো এক কাজ করেন, আমি আমেনাকে কষ্ট দিতে পারবো না, আমেনাকে কিছু তোহফা দিয়ে পাঠাবো। ও গো দাদা, এই যে আমার উটটাকে তোমরা নিয়ে যাও আর আমার বিবি আমেনার চোখের সামনে হাঁকিয়ে দিও। আমার বিবি আমেনা আমার উটটাকে দেখবে, আমেনা একটু শান্তি পাবে। বাবা গো, ওই আব্দুল্লাহর উটটাকে নিয়ে বাবা গো নয় ভাই চলে যাচ্ছেন মক্কার দিকে। আর ওই দিকে বন্ধুরা জানাবে আব্দুল মোত্তালিব আর শুনেছি আমার 10টা বেটা চলে আসছে, বারান্দাতে বসে আছে। আমেনাকে ডাক দিচ্ছেন, বেটি আমেনা রে, ওরে বেটি আমেনা আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকলেন? বলছেন আমেনা রে, শুনেছি তোমার স্বামীও বাড়ি ফিরে আসছে রে আমেনা। ওরে বেটি আমেনা, তোমাকে একটা কথা বলি রে মা, আমার আব্দুল্লাহ যতদিন যাওয়া হলো রে মা, আমি পেট ভর্তি করে খাবার খাইনি রে মা। কেন জানিস রে মা? আমার আব্দুল্লাহর চেহারা খানা না দেখলে আমি পেট ভর্তি করে খাবার খেতে পারবো না। ওরে বেটি আমেনা, আজকে কথা দিলাম রে মা, তুমি সুন্দর করে রান্না করো, আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আমি পেট ভর্তি করে খাবার খাবো। ওরে বেটি আমেনা, আর তোমাকে একটা কথা বলে দি মা, তুমি যেই ঘরটাতে থাকো মা, ঘরখানাকে সুন্দর করে সাজিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বিছানা দিয়ে দাও। কারণ আব্দুল্লাহ যখন আসবে রে মা, তোমার চেহারা খানা দেখলে সমস্ত দুঃখ যেন ভুলে যায় রে মা। ওরে বেটি আমেনা, তোমার ঘরখানাকে তুমি সাজিয়ে দাও মা। আমেনা কাঁদতে কাঁদতে ভাবছেন, আল্লাহ আজকে স্বামীর চেহারা খানা দেখবো, আজকে স্বামীর দর্শন করবো। আল্লাহ আজকে আমার ঘরখানাকে আমি সাজিয়ে দিলাম। আমেনা ঘরখানাকে সাজিয়ে দিয়েছে, বিছানায় ভালো চাদর দিয়েছে, ভালো বালিশখানা দিয়েছে। আমেনা সুন্দর শাড়ি পরে নিয়া দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখছে, আমার স্বামী কখন আসবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা একটা কথা বলি, যখন তোমার স্বামী তোমার সামনে আসবে রে মা, তখন রে মা তোমার স্বামীর দিকে দেখে তুমি মুস্কি মেরে হেসে যাবে মা, যাতে তোমার স্বামীর মনে কোনো কষ্ট না হয়, কোনো দুঃখ না হয়। আজকাল যখন দেখবেন বাবা, কোনো ভাই বাবাজি যখন দিল্লি বোম্বাই থেকে আসবে, বিবিরা যদি শুনতে পায় আমার স্বামী দিল্লি থেকে আসছে, ওই বিবির চোখের ঘুমটা হারিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর চেহারা খানা দেখবে না, বিবির মন খানা শান্তি হবে না। হায় রে আমেনা, স্বামীর চেহারা খানা দেখার জন্য বাবা গো দরওয়াজায় দাঁড়িয়ে আছেন। বাবা গো, যেমনই একদিনের ঘটনা, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমিনা বলছেন, আব্বা গো আপনার বেটারা চলে আসছে। আব্বা, আমেনা বেটি আমেনা একটু সত্যি করে দেখো মা, দেখো কোনো লোক আসছে না আসে না। আমেনা বলছেন, আব্বা 10টা উট দেখা যায়। আব্বা, আমেনা রে তোমার ঘর কি সাজিয়েছো মা? হ্যাঁ আব্বা, আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়েছি আব্বা, বিছানাতে সুন্দর চাদর দিয়েছি আব্বা, সুন্দর বালিশ দিয়েছি আব্বা, ঘরকে আতর খুশবু দিয়ে রেখেছি আব্বা।
কারণ আপনার বেটা যদি এই জিনিসগুলা দেখে নেয় আব্বা, আপনার বেটার যত মনে দুঃখ আছে কোনো দুঃখ থাকবে না। বাবা গো যখন কাছাকাছি হইল, মা আমেনা একটু মুস্কি মেরে হেসে গেছেন। বাবা আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা তুমি কেন মুস্কি মেরে হাসলে রে মা? বলছেন, আব্বা গো আজকে 6 মাস পরে স্বামীর চেহারা খানা দেখবো আব্বা, তাই আমার মনটা খুশি আছে আব্বা। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা এখন তুমি খুশি করো না মা। আচ্ছা তুমি তাকিয়ে দেখো মা কোনটা দল আসছে মা। মা আমেনা তাকিয়ে দেখছেন, বাবা আব্দুল মোত্তালিবের দলটা চলে আসছে। বলছেন, বেটি আমেনা রে তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো মা কেউ বসে আছে কিনা। হায়রে আমেনা একটা করে করে উটগুলা গন্তি করছেন বাবা। যখন 10 নাম্বার উঠে গিয়েছে বাবা গো কাউকে দেখা যায় না। আর উটের দিকে লক্ষ্য করেছেন, উটের চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরছে। আমেনা দাঁড়িয়ে থাকলেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে একটু আগে তুমি মুস্কি মেরে হাসলে রে মা, এখন কেন কাঁদতে কাঁদতে বসে গেলে? আমেনা বলছেন, আব্বা গো আমি তাকিয়ে দেখলাম আব্বা আপনার 9টা বেটাকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব বুঝে গেল হয়তো আমার আব্দুল্লাহ জিন্দা বেঁচে নাই, আমার আব্দুল্লাহ ফিরে আসলো না। এখন যদি আমেনা দাঁড়িয়ে থাকে আর নিজের স্বামীকে দেখতে না পাই, আমেনা হাত ফেল করে মারা যাবে। ওরে বেটি আমেনা, ওরে বেটি আমেনা তুমি ঘরের মধ্যে যাও, তোমার স্বামী যখন আসবে মা তখন তুমি বাইরে আসিও মা। আমেনাকে ঘরে রেখে আসলেন। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে আমি তোমাদের কথাটা বলবো না যে তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে। ওরে বেটা আগে বলো আমার আব্দুল্লাহ কোথায় আছে বলো। দাদা গোনেরা বলছেন, আব্বা আমার ভাই আব্দুল্লাহ আছে। কোথায় আছে? আব্বা গো মদিনার বদারে মাকামে আবুতে আমার ভাইয়ের পেটে ব্যথা, তাই আমরা রেখে এসেছি আব্বা। আমরা মাল রেখে যাব আর আমার ভাই আব্দুল্লাহকে নিয়ে যাব। কথা চলছে আর মা আমেনা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা গো, আব্বা গো আপনার 9টা বেটাকে দেখা যায় আব্বা, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা তোমার স্বামী আছে মা মদিনার বর্ডারে, তোমার স্বামী অসুস্থ হয়ে গাছের তলাতে আছে মা, আমি যাব রে মা আর তোমার স্বামীকে আমি নিয়ে আসব। আমেনা বলছেন, আব্বা গো আপনাকে একাই যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা। হায়রে আব্দুল মোত্তালিব আমেনাকে সাথে নিয়েছেন বাবা আর পৌঁছে গেল মদিনার বর্ডারে। আব্দুল মোত্তালিব যেমনই একটা ডাক দিয়েছেন, আব্দুল্লাহ বাবা গো জঙ্গলে কাউকে দেখা যায় না। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা বকরি চড়াইতে ছিল, তারা দৌড়িয়ে চলে আসিল। বলল, চাচা গো আপনি কাকে ডাক দিচ্ছেন বলুন। বলছে, কদিন আগে আমার বেটা আব্দুল্লাহ গাছের তলাতে ছিল, বলো কোথায় আছে? বাচ্চা ছেলেরা বলছেন, চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আর এ মেয়েটার নাম কি? আমেনা। হাইরে দুঃখিনী আমেনা
চট করে বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বেটারে একবার আমার স্বামীকে দেখো বেটা, আমার মনটা ভালো করে না, আমার কলেজা খানা কাঁদছে বেটা, একবার আমার স্বামীকে দেখিয়ে দাও, আমার মনটা খুশি হবে। বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটারা তোমরা কান্দিও না, একবার আমার আব্দুল্লাহকে যদি দেখিয়ে দাও, আমি কসম খেলাম বাবা যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে আমি রাখালি করিব। কিন্তু বাবা গো বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদতে লেগেছে। কেন কাঁদছে বাবা? আব্দুল্লাহ যার জগতে বেঁচে নাই। বাচ্চা ছেলেরা কান্দে, মায়া মেনা কান্দে কান্দে বাবা গো বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর বলছে বেটারে আমার স্বামী কোথায় আছে দেখিয়ে দাও, আমার স্বামী কোথায় আছে দেখাও। ওই বাচ্চাটা বলছেন মা গো তুমি কি তোমার স্বামীকে দেখবে? মা বলল বেটা আমি একবার চেহারা দেখব। বাচ্চা ছেলেটা বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কি না। যেমনই আমেনা আঙুলের দিকে তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বাবারে সেই দিকে মাটি ছাড়া কিছুই নাই, ওই যে মাটি উঁচু হয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছেন মা গো যেটা মাটি দেখছো মা ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী সারা জীবনের মতো শুয়ে আছে। এই কথা বলতে নাই মা আমেনা কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেল। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো আমার আমেনা আমার আব্দুল্লাহকে দেখতে পেলাম না। বাবা গো আব্দুল মোত্তালিব লক্ষ্য করছেন আল্লাহ বাচ্চাগুলাও কাঁদছে আমিও কান্দি, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে বাবা, আমেনা আছে গো কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন ওরে ছেলেরা দেরি করো না, আমাকে এক লোটা পানি দিয়ে দাও, নচেত আমার আমেনাকেও হারিয়ে দেব। বাবা গো ও গো জননী মা, যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছু নাই গো মা, যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার। মা আমেনাকে বাবা গো অজ্ঞান হয়ে জমিনে পড়ে আব্দুল মোত্তালিব পানি ছিটা মারলেন, আমেনা চোখটা খুলেছে আর স্বামী বলে কাঁদতে আরম্ভ করেছে। হায় রে জনাবে আব্দুল মোত্তালিব, আমেনাকে বুকখানে নিয়েছে না, ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না মা, তোমার সব দুঃখ সহ্য করব কিন্তু তোমার কান্না সহ্য করব না। ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো মা আমেনা নিজের স্বামীর কবরখানা দেখছেন বাবা, এক পা দুই পা করে স্বামীর কবরের কাছে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়ে গেছে স্বামী আব্দুল্লাহর কবরের কাছে বসে গেল আর বলছে স্বামী গো ও গো আমার মাথার তাজ, আর আপনাকে আমি দেখতে পেলাম না। ও গো স্বামী গো আমার একটা কথা বলে দি, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। বাবা গো হযরতে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন আমেনা রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো মা আমার
কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দেব না। হাইরে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বুকে রাখলেন। বাবা হাজার হলো আমেনা নিজের স্বামীকে হারিয়েছে, চোখের পানি থামতে পারে না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব আমেনাকে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বাবা মা আমেনা এক পা দুই পা করে যাচ্ছেন, আর পিছনে ঘুরে ঘুরে স্বামীর কবরখানা দেখছেন। ওরে যুবকেরা, হাইরে আমার নাবি পাকের আব্বা জান, বাবা গো আমার নবী মায়ের গর্ভে থাকতে হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলেন। যেমনই বাড়ি নিয়ে আসলেন বাবা, হাইরে মা আমেনা আব্দুল মোত্তালিবের সামনে কাঁদতে পারলেন না, ঘরের মধ্যে ঢুকে গেছেন। ঘরখানা লাগায়া আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। বাবা কেন কাঁদছেন আমেনা? অন্য অন্য জনকে দেখছেন নিজের স্বামীর সঙ্গে গল্প করে, যখন বিদেশ থেকে আসে তখন স্বামীর সঙ্গে গল্প করে। ও যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, আমেনা একাই হয়ে গেলেন। বাবা আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। ভাই যারা চেয়ারে বসে আছেন একটু আসবেন না, এই ফাঁকা জায়গাতে চলে আসুন তো ভাই, একটা মারাত্মক ঘটনা হবে, একটু চলে আসুন তো ভাই, এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ করেন। ও ভাই ওই আসেন আসেন, চেয়ারদার একটু চলে আসেন ভাই, চলে আসেন চলে আসেন চলে আসেন, এখানে বসেন। হ্যাঁ এই যে ফাঁকাতে আসেন, ফাঁকাতে আসেন। ও ভাই ওই এদিকে আসেন, আগে বাইট আগে বাইট, হ্যাঁ বাইট বাইট। মাশাআল্লাহ এখান থেকে তো খুব সুন্দর লাগছে ভাই। এবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কেউ যে হাফ পেটেল তুলছে, হ্যাঁ জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর মিডিলে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা, আর জালসা কিন্তু জমে গেছে। তো ওই লোকটা মাথা তুলছে আর মাওলানার জালসা জমে বলছে এই ভয়ে কিন্তু বসে গেছে, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো ঘুমিয়ে থাকতাম ভালো ছিল, কোন মৌলবীর জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই, ভাগলো, এই অন্ধকারে ভাগতে হবে। উইঠা কিন্তু সামনে চলে এসছে, দেখছে চতুর্দিকে লোক আছে, কুণ্ঠে যাব। একটা 8 নম্বরের জুত্তা পড়েছিল, জুত্তাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ভাগে ও তো কাম সেরে ফেলেছে। আর আসলে ওই জুত্তাটা সাধারণ লোকের ছিল না, যে জুত্তাখানা ছিল যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুত্তা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন নিচে যাবে, পা ভরে আছে তো খাচাং করে উঠেছে। শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি কাউকে লাগে তাহলে যাবেন, এমনিতে যাওয়ার চেষ্টা করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ এবার তো শুরু হলে, এখনো ইঞ্জিল শুধু গরম হয়েছে ভাই, শুরুই হলো জীবনে। তবে কিছু কিছু হ্যাঁকড়াগুলাকে দেখছি ওপরে বসেই আছে, ওরা আসবে না, টাইট প্যান্ট পরে আছে, বসতে পারবে না নিচে।
বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার নবী মায়ের গর্ভে 6 মাস। কয় মাসের? 6 মাস। মা আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আছে আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবে মাওলানা তাফাজুল এটা কেমন কথা বলছেন, মা বোনদের গর্ভে সন্তান থাকলে পেটটা বড় হবে না, পেটটা ভারী হবে না? তো আমেনা কেন জানবেন না? সুবহানাল্লাহ, একই বলে তো জীবনী। মা আমেনা বলছেন আমি জানতে পারতাম না। আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান হয় তখন মাসে মাসে যেন জিনিসটা হতেই থাকে, বন্ধ হয়ে যায়। বাবা গো, মা আমেনার বাবা গো, মাসে মাসে যেটা হওয়ার ছিল সেটা হতেই ছিল। আমেনা বলছেন আমার বন্ধ ছিল না। বাবা গো, আমেনা বলছেন আমার পেটে যখন আমার সন্তান আছে আমার পেটটা বড় হয় নাই, যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবেই ধরা ছিল। আমেনা বলছেন আমার যেমন থাকার কথা তেমনই থাকতো। এই করতে করতে আমার নবী আমেনা বলছেন আমি আশ্চর্য আশ্চর্য ঘটনা কিছু দেখতাম। কি দেখতাম? আমেনা বলছেন একদিন আমি থালা বাসন মেজেছি, পানি নাই, অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছে কুয়াতে। থালি বাসন মাজার জন্য তো পানির দরকার হবে, তো অন্য অন্য মেয়েরা পানি আনতে গেছে, তো খালি কলসি নিয়ে বাড়ি চলে আসছেন। আমেনা রাস্তা ধরেছেন, ও পানি আনতে যাবে, তো জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার তোমরা পানি আনতে যাচ্ছ, তো খালি কলসি কেন নিয়ে এসো? কলসি বলে না, কি বলে ওটাকে? কলসি বলে তো না? খালি কলসি কেন? বলছে আমেনা রে পানি এত নিচে আছে যে পানিটা আমরা নিতে পারলাম না। আমেনা বলছেন তাহলে তোমরা পারলে না, আমি একবার যাই দেখি। সবাই যখন চলে গেল আমেনা কুয়ার পার্শ্বে গিয়েছেন। বাবা যেমনই কুয়ার পার্শ্বে যাওয়া, ওই আমেনা বালতিতে রশিখানা বেঁধে দিয়া যেমনই বাবা ওই কুয়াতে নামাতে যাবে, একটু ছাপড়াতে যাবে, ওই কুয়ার পানি বাবা কুয়াতে থাকলো না, তলাতে থাকলো না। আমেনা যেমন ছাপড়াতে যাবে গো, ওই পানি খানা উচলাতে আরম্ভ করে দিল। তলার পানি তলাতে থাকলো না, উছলাতে লাগলো। আমেনা ভয় পেয়ে গেল। আচ্ছা বলেন ভাই, এই প্যান্ডেলটা হঠাৎ করে মাথাতে যদি পড়ে যেত ভয় পাবেন না? আমেনা বলছেন আমি ছাপড়াতে গেলাম, পানি উঠে আসলো কেন? আমেনা গিয়ে বাড়িতে কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন আব্বা গো আমি পানি আনতে গেলাম আব্বা, তলার পানি উঠে আসলো আব্বা, তাই বুঝতে পারলাম না। মা আমেনা যেমনই কথা বলেছেন বাবা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আমেনা বলছেন আব্বা আমি হাসছি, আমি কাঁদছেন, আপনি হাসছেন কেন? বলছেন আমেনা আমি বুঝে গেলাম। ওরে বেটি আমেনা আমি বুঝে গেলাম ওই তলার পানি কেন উঠে এসেছিল রে মা। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ হতে পারে না, যেই সন্তানটা আছে রে মা সেটাই হইল শেষ জামানার নবী।